নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সন্ধ্যা থেকে মধ্যরাত আলোর রোশনাই ও ভক্তি আরাধনায় মণ্ডপে মণ্ডপে কালীমাকে পুজো অর্চনা। জানিগঞ্জ পুজো কমিটির চমক, মা চণ্ডীর অসুর নিধন। জুয়ার আসর গড়িয়ে দিল উধারবন্দ পুলিশ, আটক 1, সামগ্রী সহ 1.5 লক্ষ টাকা উদ্ধার। শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 151তম জন্মবার্ষিকী পালন স্মৃতিরক্ষা কমিটির। উধারবন্দে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো সম্পন্ন। রাজ্যের সব দুর্নীতিবাজ পঞ্চায়েতদের বিরুদ্ধে সরব ডক্টর হিমন্ত সরকার। 9/6 হলে তাৎক্ষণিক মামলা, কঠোর সিদ্ধান্ত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে। এবারে বিস্তারিত সংবাদ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আলোর রোশনাই ও ভক্তি আরাধনার মধ্যে দিয়ে শিলচরের মণ্ডপে মণ্ডপে কালীমাকে ভক্তরা পূজা অর্চনা দিলেন। আলোর শিখায় অন্ধকার কেটে আসবে আলো, বিরাজ করবে শান্তি, এই আশা নিয়ে পাড়ায় পাড়ায় ভোর পর্যন্ত কালীমার পূজা অর্চনা দেন ভক্তরা। এদিকে গতকাল সন্ধ্যায় শিলচর জানিগঞ্জ কালীপুজো কমিটির 51তম পুজো উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী শ্যামানন্দজি মহারাজ, প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকাইস্থ, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিএসসি সভাপতি বাবুল হোর, প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক ও কমিটির সভাপতি রাজকুমার পাল। অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অতিথিরা প্রত্যেকে জানিগঞ্জ পুজো কমিটির পুজো নিয়ে বক্তব্য রাখেন। এদিন পুজোর বিশেষ আকর্ষণ মা চণ্ডীর রণংদেহী রূপনাটক ত্রিপুরার শিল্পীরা পরিবেশন করেন। কালীপূজা ও দীপাবলিতে জুয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কাছাড় পুলিশ। উধারবন্দ পুলিশ গতকাল বিকেলে এক অভিযান চালিয়ে অর্থসহ জুয়ার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। উধারবন্দ থানার মাজার গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর গুড়িয়ে দেয় পুলিশ। লক্ষাধিক টাকার জুয়া আসরের খবর পেয়ে মাজার গ্রামের পুরো এলাকা ঘিরে ফেলে উধারবন্দ থানা পুলিশ। তারপর অভিযানে পুলিশ 48 বছর বয়সী নন্দ সাহা নামের জুয়ারিকে গ্রেফতার করে সক্ষম হয়। পুলিশ নন্দ সাহার কাছ থেকে 1.5 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। উধারবন্দ থানার ওসি প্রদীপ হালুই ও উপপরিদর্শক অঙ্কুশ শইকিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায়। আজ 5 নভেম্বর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অগ্রণী ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 151তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা কমিটি, শিলচর পুরসভা ও লায়ন্স ক্লাবের শিলচর শাখার উদ্যোগে নেতাজি সুভাষ এভিনিউ ও চিত্তরঞ্জন এভিনিউয়ের সংযোগস্থলে স্থাপিত দেশবন্ধুর মর্মর মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকাল 8:30 মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক তথা মূর্তি প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকাইস্থ। তিনি প্রাসঙ্গিক বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে দেশবন্ধুর নানা অবদানের কথা তুলে ধরেন। তিনি স্কুলে কলেজে শিক্ষাক্ষেত্রে দেশবন্ধুর আদর্শ ও ত্যাগের দিকটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি রাখেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশভক্তি জেগে ওঠে। দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় জাতি গঠনের ক্ষেত্রে তা অতি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। কমিটির সহসভাপতি প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক শ্যামলকান্তি দেব বক্তব্যে দেশবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরেন। বিশেষ করে দেশবন্ধু বেঙ্গল প্যাক্ট করে সম্প্রদায়গত বিভেদ দূর করার চেষ্টা করেছিলেন। অনুষ্ঠানে শিলচরের সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস রাজদীপ রায়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সন্ধ্যায় চিত্তরঞ্জন রটারিতে আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বলন করা হয়। উধারবন্দে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো সম্পন্ন। দীপাবলি ও কালীপুজোর আনন্দে মেতে ওঠেন উধারবন্দবাসী। সকাল থেকে উধারবন্দের প্রতিটি মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান, গৃহ সাজিয়ে তোলা হয়ে বৈদ্যুতিক আলোর রকমারি বাল্ব দিয়ে। সন্ধ্যায় আমনিশার গাঢ় অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে চারিদিকে মায়াবী আলোর খেলা চলে, রং বেরং এর বৈদ্যুতিক আলোর রোশনাই। এদিকে 14 পুরুষ স্বর্গে যাবার পথে আলো দেখবার জন্য মধুরা নদীতে ভাসানো প্রদীপ কিংবা কলার খোল দিয়ে সাজানো ভেলার আলোয় নদীর বুকে স্বর্গের অলকাপুরের দৃশ্য পট তৈরি করে প্রশাসনের দেয়া সময়কে তোয়াক্কা না করে শুরু হয়ে যায় আতশবাজি পোড়ানো। তবে শব্দদানবের বিকট শব্দ কানে আসেনি। রাত 8টা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন পুজো মণ্ডপে মায়ের পুজো। অঞ্জলি প্রদানের জন্য প্রতিটি মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। রাত 12টা থেকে শ্মশানে পুজো শুরু হয়। অবশ্য সন্ধ্যা থেকে শ্মশানে ভক্তরা ভিড় করেন। তবে আসার কথা সব জায়গায় সাত্ত্বিকতা ও কোভিড বিধি মেনে মায়ের পুজো হয়েছে। প্রতিবারের মতো এবারও বিবেকানন্দ পাঠ মন্দিরের সদস্য ও সদস্যরা শ্রী শ্রী কাচাকান্দি মায়ের মন্দিরে আলপনা এঁকে পরিবেশকে আরো সুন্দর করে তোলে। সবকিছু মিলিয়ে উধারবন্দে দীপাবলি কালীপুজোর শান্তি শৃঙ্খলা মধ্যে দিয়ে সমাপ্তি হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। উধারবন্দ থেকে নিহারকান্তি রায়ের প্রতিবেদন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842264307 অথবা 9435074307।
জুয়েলার্স, NN দত্ত রোড, শিলচর। মহিলা ও পুরুষদের হলমার্কযুক্ত ডায়মন্ড ও সোনা রূপার আকর্ষণীয় গহনার জন্য আজই চলে আসুন। মনে রাখবেন, বিবাহ বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করতে রয়েছে লোকনাথ জুয়েলার্স, NN দত্ত রোড, শিলচর। যোগাযোগ নম্বর 9401962421 ও 9401146094। ফিরে এলাম বিরতির পর। গরিবদের রক্ত শোষণ আর নয়, তাদের নিয়ে পঞ্চায়েতগুলিতে দুর্নীতি বরদাস্ত হবে না। মামলা হবে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ পঞ্চায়েতদের বিরুদ্ধে। আলোর উৎসব দীপাবলিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা উল্লেখ করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, দুর্নীতি বা ৯/৬ পেলে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে FIR দেবেন বঞ্চনার শিকার গ্রামবাসী। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি মিত্রজোট সরকার এবার পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রাজ্যের সব জেলা থেকে বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর এই কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বিভাগত আমি যি তেওঁলোকৰ ক্ষেত্ৰত দুৰ্নীতি মুক্ত কৰাৰ কাৰণে আমি 1000 ব্যক্তিক পঞ্চায়ত ছেক্ৰেটাৰী অসমৰ ইতিহাসত এনেকুৱাকৈ 1000 পঞ্চায়তৰ সচিব বদলি হোৱা নাছিলে। গতিকে আমি সেইটো কৰাৰ উপৰিও বিভিন্ন ধৰণৰ পঞ্চায়তত যাতে দুৰ্নীতি যাতে আমি মুক্ত কৰিব পাৰোঁ তাকে নিৰলসভাৱে চেষ্টা চলাই আহিছোঁ। আজি দুদিনমান আগতে বৰক্ষেত্ৰী যি ব্লকৰ দুৰ্নীতি সন্দৰ্ভত কেইবাজনক আমি চাকৰিৰ পৰা ইস্তফা দিছোঁ, কেইবাজনক নিলম্বিত কৰিছোঁ। হাইলাকান্দি বৰাক ভেলী অঞ্চলৰ BDO জেলত আছে। গতিকে পঞ্চায়তৰ ক্ষেত্ৰত দুৰ্নীতি কৰিবলৈ দিয়া নহ'ব এইটো। আৰু সেইকাৰণে মই ৰাইজৰে সহযোগ বিচাৰিছোঁ যে ৰাইজে যাতে তৎকালীনভাৱে তেওঁলোকে যাতে আমাক যাতে জনায় আৰু লগে লগে যাতে FIR যাতে দিয়ে যাতে, কাৰণ কি গঞা ৰাইজৰ তেজ চুহি খাব এইটো আমি কোনো কামনা নকৰোঁ। এই ক্ষেত্ৰত ৰাইজৰে সহায় সহযোগ বিচাৰিছোঁ। দীপাবলি উপলক্ষে সমাজকর্মী সোনালী ভট্টাচার্য ও রাজন ভট্টাচার্য 26 নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করেন। সঙ্গে সহযোগিতা করেন রটারি ক্লাব অব গ্রেটার শিলচর এবং ইয়ং জেনারেশন গ্রুপ। সভায় বক্তৃতা রাখেন রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সার্ভিস ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস। থেকে ছোট একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আপনাদের মধ্যে কিছু বক্তব্য করা হবে। তো সুন্দর করে যাদের কাছে টোকেন আছে ওরা একজন একজন করে টোকেন নিয়ে আসবেন, আপনাদের উপহার নিয়ে যাবেন। আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রাক্তন সভাপতি মীনাক্ষণী মহাশয়কে আমি একটা কথা বলার জন্য। অসম মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ভাবছেন না তিনি। বর্তমান 13 জন মন্ত্রীকে নিয়ে গঠিত টিম জনস্বার্থের সফলতার সঙ্গে কাজ করে চলছে। একথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আরও বলেন, মন্ত্রিসভা সম্প্রসারিত হবে, তবে 1 বছর কার্যকাল পুরো হওয়ার আগে নয়, বছর পূর্তির পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভাৰ সম্প্ৰসাৰণৰ কথাটো এতিয়া ভবা নাই, কাৰণ মই ভাবোঁ যে টিম এটাই কাম কৰি আছে। 1 বছৰ হৈ যাওক, তাৰ পিছত আমি চিন্তা কৰিম। মন্ত্রিসভাৰ সম্প্ৰসাৰণৰ কথাটো এতিয়া ভবা নাই, কাৰণ মই ভাবোঁ যে টিম এটাই কাম কৰি আছে। 1 বছৰ হৈ যাওক, তাৰ পিছত আমি চিন্তা কৰিম। কালীপুজোর রাতে উকিলবাজার শিববাড়িতে CNN 24-এর সৌজন্য এবং প্রগতিশীল যুব পরিষদের উদ্যোগে এক আরম্ভপূর্ণ মাতৃবন্দনা অনুষ্ঠানে গান ও ভজন পরিবেশন করেন বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পীবৃন্দ। CNN 24-এর জনপ্রিয়তা এবং জনস্বার্থে স্থানীয় ভিন্ন ভাষিক ঘটনমূলক
অনুষ্ঠান পরিবেশনের ইচ্ছে ব্যক্ত করেন মুখ্য সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আনন্দপূর্ণ অনুষ্ঠানের শেষে CNN 24 এর পক্ষে উপস্থিত ছিলেন দুই সঞ্চালক শঙ্কর দাস ও আশিস চক্রবর্তী, বিশাল ছেত্রী সহ অন্যান্যরা। মহাজোট ভেঙে যে ভুল করেনি সদ্য সমাপ্ত 5 কেন্দ্রের উপনির্বাচন তা প্রমাণ করে দিল। হার স্বীকার করে আজ সাংবাদিকদের কাছে প্রদেশ কংগ্রেস অধ্যক্ষ ভূপেন বরা উচ্ছ্বাস ব্যক্ত করেন এই বলে যে গোসাইগাঁও কেন্দ্রের ফলাফলের দিকে চাইলেই জনগণ তা বুঝতে পারেন। তাছাড়া অসম ব্যতীত সবকটি রাজ্যের উপনির্বাচনে বিজেপির হার প্রমাণ করেছে অসমে 2024 লোকসভা ভোটের আগে সাংগঠনিক শক্তি বাড়ছে। উপনির্বাচনের পরিস্থিতি নিয়ে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা হচ্ছে। ওই সভার পর রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি তীব্রতর হবে বলে আশা করেন ভূপেন বরা। কৰিছিলোঁ আৰু মহাজোঁট ভংগ অৱধাৰিতভাৱে আজি প্ৰমাণ হ'ল যে আমাৰ সেই সিদ্ধান্ত শুদ্ধ আছিলে। গোসাইগাঁৱত BPF ARDF কংগ্ৰেছৰ কোনোবাই ভোট যোগ কৰি ক'ব পাৰে যে মহাজোঁট ভংগটো ভুল আছিল, কিন্তু অসমৰ ৰাইজে জানে যে মহাজোঁট ভংগ হোৱাৰ আগতেই BPF দলে আমাৰ পৰা আঁতৰি যাবৰ কাৰণে প্ৰস্তাৱ আমাক পঠিয়াইছিল আৰু আগতে তেওঁলোকে নিজাববীয়াকৈ আঁতৰি গৈছিল। গতিকে মহাজোঁটৰ লগত উপনিৰ্বাচনৰ ফলাফলৰ যে কোনো প্ৰভাৱ নাই সেই কথা প্ৰমাণ হ'ল। আৰু আহি থকা দিনত মাজুলীত যেতিয়া উপনিৰ্বাচন হ'ব আমি কথা দিয়া মতে অসম জাতীয় পৰিষদক আমি তাত সহায় কৰিম আৰু 24 আৰু 26ৰ কাৰণে আমি এতিয়াৰ পৰাই আমাৰ সংগঠনৰ ভেটি শক্তিশালী কৰিবৰ কাৰণে আমি দিনে নিশাই কাম কৰিম। আমি 33 লাখ সদস্য ভৰ্তিৰ এটা অভিযান আৰম্ভ কৰিছোঁ আৰু 14 নৱেম্বৰত আমি গোটেই অসমত প্ৰত্যেকটো পুলিং কেন্দ্ৰত মই নিজে মোৰ ভোট কেন্দ্ৰত থাকিম। আমাৰ প্ৰত্যেকজন দলৰ নেতা নিজৰ নিজৰ ভোট কেন্দ্ৰত থাকি বিধায়ক সাংসদসকল আমি মেম্বাৰশ্বিপ ভৰ্তিত এতিয়া অগ্ৰাধিকাৰ দিম। আৰু লগতে আমি যিটো এই উপনিৰ্বাচনৰ ফলাফল তাত থাওৰা সমষ্টি মৰিয়নি সমষ্টিকে আদি কৰি এই যিখিনি পৰ্যালোচনা এই পৰ্যালোচনাখিনি কৰিবৰ কাৰণেও খুব সোনকালে আমি আমাৰ শীৰ্ষ নেতৃত্বৰ উপস্থিতিত আমি দলৰ মঞ্চত শুক্রবার সারা রাজ্য জুড়ে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার 10ম বার্ষিক স্মৃতি দিবস উদযাপন করা হয়। এদিন সুধাকণ্ঠের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। লেখনি সিনেমা আমি কিমান সংরক্ষণ কৰিব পাৰিছো। পূর্ব কাটিগড়ার দুধপুর গণিরগ্রাম জিপি এলাকার প্রত্যন্ত গ্রাম শ্রীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অসহায় নাজিবুর রহমান বুড়ভুইয়ার পুত্র জাহিদ হাসান বুড়ভুইয়া 2021 নিট পরীক্ষায় অবতীর্ণ মোট 720 নম্বরের মধ্যে 633 মার্কস পেয়ে সফলতার সহিত নিট উত্তীর্ণ হয়েছে। একইভাবে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙারপাড় চতুর্থ খণ্ডের বাসিন্দা প্রয়াত নুরুল ইসলাম লস্করের পুত্র হাদিউজ্জামান লস্কর নিট পরীক্ষায় অবতীর্ণ হয়ে মোট 720 নম্বরের মধ্যে 509 পেয়ে উত্তীর্ণ হয়েছে এবার। পাশাপাশি চলতি বছরের 12 সেপ্টেম্বর নিটের মেডিকেল এন্ট্রান্সে বসে জাহিদ, পাশাপাশি 720-এর মধ্যে 633 পেয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে জাহিদ। সর্বভারতীয় স্তরে 76 নম্বর
র্যাঙ্ক অর্জন করেছে জাহিদ। সর্বভারতীয় স্তরে ৭,৬১৬ নম্বর র্যাঙ্ক অর্জন করেছে জাহিদ। এদিকে জাহিদ ও হাদিউজ্জামানের এই নজর করা সাফল্যে ভাঙারপাড় এলাকাসহ পূর্ব কাটিগড়ের শ্রীপুর গ্রামে খুশির জোয়ার বইছে। প্রত্যন্ত গ্রামের জনগণ দুই কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল স্বপ্ন দেখছেন। এর জন্য কৃতী দুই ছাত্রকে সংবর্ধনা প্রদান করেন শ্রীপুর গ্রামের স্থানীয় জনগণ সহ আত্মীয় স্বজনরা শুক্রবার। এদিকে কৃতী দুই শিক্ষার্থী আজমল ফাউন্ডেশনের শতাধিকারী সহ স্থানীয়দের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি জাহিদদের বাবা অসহায় নাজিবুর ও মা রশিদা বেগম পুত্রের সাফল্য আনন্দ ব্যক্ত করার পাশাপাশি পুত্রের ওই সাফল্যের পেছনে স্থানীয়দের সহায়তার কথা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাটিগড়া থেকে হিল্লাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। দুজন কৃতী ছাত্র রয়েছে যারা এইবারে সদ্য সমাপ্ত আসাম সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্সে যারা দক্ষতা সহিত কৃতির সহিত উত্তীর্ণ হয়েছে। তো একটা কথা আছে যে সেলফ ক্যান নেভার বি এ সেলফ সাফিসিয়েন্ট কনস্ট্রাক্ট, এভরি বিং ইজ কোভিং। কথার অর্থ হচ্ছে যে সত্তা কখনো স্বয়ংসম্পূর্ণ নির্মিত নয় এবং প্রতিটি সত্তা বহুমুখী সত্তা, অর্থাৎ সমাজ একটা মানুষকে যেমন তৈরি করে এবং একটা ব্যক্তিও সমাজকে তৈরি করে। তো আজকে আমরা দুজন কৃতী ছাত্রকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি যারা অত্যন্ত সুনামের সহিত এই নিটে উত্তীর্ণ হয়েছে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড অত্যন্ত মানে দুর্বিষহ মনে হয়। কারণ প্রথমে যে হাদিউজ্জামান লস্কর, প্রথমে যে জাহিদ হাসান বড়ভুইয়া, যে ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ওর মার মৃত্যু হয়ে গিয়েছিল। তো সে তার প্রতিভার দ্বারা যে কোচিং নিয়ে সেখান থেকে এবারে সদ্য সমাপ্ত ওই নিট এক্সামে উত্তীর্ণ হয়েছে। সে অত্যন্ত ভালো দক্ষতা সহিত এবং আউট অফ 720-র মধ্যে সে 633 পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা দেখছি সমাজে অনেক যারা শিক্ষিত, অনেক ধনী ঘরের সন্তানরা চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছতে পারে না। কিন্তু যাদের ভিতরে প্রতিভা আছে তারা তাদের সেই প্রতিভাকে কখনো সেই প্রতিভার যারা বিকশিত হয় এবং আজকে তা সত্যি তা প্রমাণ করে দেখিয়ে দিল যে আমরা সত্যি যে গ্রামের মধ্যে যেরকম প্রতিভাবান ছেলেরা রয়েছে। তো আমরা এলাকার পক্ষ থেকে অত্যন্ত গর্বিত, এরকম যারা ভবিষ্যতে যেন সুনাগরিক হতে পারে এবং আদর্শ মানুষ হওয়া তাদের যেন সংকল্প, এটা আমরা আশা রাখি। এবং যারা গরিব এই দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে তারা যে আজকের এই জায়গায় উত্তীর্ণ হতে পেরেছে, তাই এলাকারবাসীর পক্ষ থেকে আমরা ওদেরকে আবার হার্দিক 2021-এ আউট অফ 726 33 মার্কস পেয়ে উত্তীর্ণ হলাম। এবং এইসবের পিছনে আমার সবচেয়ে বড় হাত ছিল আজমল ফাউন্ডেশন, যেটা আজমল প্রপার্টি দ্বারা আমি যেটাতে পড়েছি, 2 বছর কোচিং করছি এবং তাদেরকে আমি কৃতজ্ঞ জানাই। এবং আমি এই যে দরিদ্রতার মাঝে থেকেও আমার যারা প্রতিবেশী যারা আমার সাহায্য নিয়েছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং আমার যেরকম এই দরিদ্রতা থেকে বের করে তারা আমাকে এই সর্বশেষ 21 মার্ক পেয়ে উত্তীর্ণ যে হওয়ার সাহায্য নিয়েছিলেন, আমিও আশা করি এই ফিউচারে আমি যারা এই আমার রকম যে অনেক ছাত্র আছেন তাদেরকেও আমি এইরকম আমি সাহায্য করার আশা করি। শ্রীপুর পার্ট 2। আপনার পড়াশোনা প্রথম থেকে আমি মামার ঘর থেকে 5 পর্যন্ত পড়ে এরপরে আমি নবোদয় এন্ট্রেন্স দিয়ে নবোদয় সিলেকশন হলাম এবং ওখানে ক্লাস 10 পর্যন্ত আমি ছিলাম। ক্লাস 10 95.2% পাস হয়ে এবং এরপরে আমি আজমল ফাউন্ডেশনে এন্ট্রেন্স দিয়ে ওখানে অ্যাডমিশন নিলাম। ওখানে 2 ইয়ার্স ফ্রি অফ কোর্স কোচিং নিলাম নিটের জন্য। আর এই কোচিংয়ের ফলাফলে আমি নিট 2021-এ 633 মার্কস পেয়ে উত্তীর্ণ জানতে পারলাম। তারপরে নবোদয় বিদ্যালয় এন্ট্রেন্সে আমি এন্ট্রেন্স দেওয়ার পরে এন্ট্রেন্সের সুযোগ পেয়ে নবোদয় বিদ্যালয় থেকে আমি 10ম শ্রেণী HSLC-তে 92.8% পেয়ে পাস করেছি। তারপরে আমি আজমল সুপার 40 বিষয়ে আমি খবর পেলাম আজমল সুপার 40
আর তারপরে আজমল সুপারফোর্টির যে এন্ট্রেন্স ছিল ফ্রি এডুকেশনের লাগিয়া, তারপরে আজমল সুপারফোর্টি এন্ট্রেন্সে আমি সফলতা পেয়ে আজমল সুপারফোর্টিতে আমি 2 বছর কোচিং নিয়েছি। সেটাই কোচিং নিয়ে আর এখন আমি গত 12 সেপ্টেম্বরে হওয়া নিট এন্ট্রেন্সে আমি 509 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। কত মার্কের মধ্যে? 720 মার্কের মধ্যে। 509 উত্তীর্ণ হয়েছে, নিচে উত্তীর্ণ হয়েছেন। হায়ার সেকেন্ডারি তো আপনার? হায়ার সেকেন্ডারি 89.6%। তা আপনি এত একটা বাঙ্গার পাড়ার মতো একটা প্রত্যন্ত এলাকা, আজকে প্রথম থেকে আপনি যখন শিক্ষা দীক্ষা অর্জন করে আরম্ভ করছেন, আপনার উদ্দেশ্যটা মানে এইমটা কী ছিল? আমার ছোটোবেলা থেকেই আমার ডাক্তার বোনার এম ছিল। আমার বাবা বা আমার প্রতিবেশী, আমার বড় যা রিলেটিভস ছিল সবাই আমাকে ডাক্তার দেখতে চেয়েছিল। আর তখন থেকে আমি সেই দিকে আমার পড়াশোনার লক্ষ্যটাই একই ছিল যে ডাক্তার বানার। এক্ষেত্রে আপনার তো যেটা আপনি যে করছেন, আপনার দারিদ্রতার এভেল করে আপনি যে করছেন। দারিদ্রতার কারণে বাবা কি করতেন? বাবার নামটা কি? বাবা নুরুল ইসলাম লস্কর। বাবা ছোটোখাটো ব্যবসা করতেন, এমন বড় কিছু ছিল না। তারপরে তো আমি বিশেষ করে নবোদয়ের সুযোগ পাওয়ার কারণে আমার এই নবোদয় বিদ্যালয়ে ফ্রি এডুকেশন আর সেইখানে পড়াশোনার সময় আমার এক্সট্রা যা খরচ ছিল তা আমার মামা সব কিছু বহন করেছেন। তারপরে তো আমি আজমল সুপারফোর্টিতে সেখানে ফ্রি সুযোগ পেয়েছিলাম, কিন্তু এছাড়াও যারা আলাদা যা খরচ লাগে, এক্সট্রা কিছু খরচ লাগে, সেইগুলো আমার মামা সবাই মিলিয়ে এবং অন্যান্য। নানাবাড়ি কোন জায়গায়? নানাবাড়ি এখানে আসলে আমার নানাবাড়ি একটু দূরে। আমার বাড়ি শ্রীপুর। আমার বাড়ি তো আসলে বাঙ্গারপাড়, চতুর্থ মন্ডল। আপনার মামার পরিবার থেকে আপনার বেশি সহায়তা করা হয়েছে অর্থনৈতিকভাবে? আমার সব মামারাই এবং আমার মাসিতো ভাই একটাও আমাকে খুব বেশি সাহায্য করেছে এই পড়াশোনার সব সময়। পরবর্তীতে বিশেষ করে আমি আজমল সুপারফোর্টিকেই আমি কৃতজ্ঞ জানাতে চাইছি যে তারাই ফ্রি এডুকেশনটা দেওয়ার কারণে আমার মতো একজন দরিদ্র ছেলে এই নিট পরীক্ষা দেওয়ার স্বপ্নটা দেখলো। শিলচরের ঐতিহ্যবাহী তরুণ ক্লাবের জায়গাতেই হয় এই কালী পুজো। এলাকার যুবকরা 2017 সাল থেকে শক্তির আরাধনায় এই পুজোর সূচনা করেছেন। নাম সোনাই রোড বয়েজ ক্লাব। পুজোর পাশাপাশি প্রতি বছরই আয়োজকরা মহাপ্রসাদের ব্যবস্থা করেন। এবছর কোভিড এর কথা মাথায় রেখে পুজো মণ্ডপের সামনে প্লেটে করে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। দর্শনার্থীরা যারা এসেছেন সবাইকে হাত ধরিয়ে দেওয়া হয়েছে মহাপ্রসাদের প্লেট। যুবকদের উদ্যোগে এই পুজো নজর কেড়েছে শহরের দর্শনার্থীদের। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছেও হারল বাংলাদেশ 8 উইকেটে। এই দিন বাংলাদেশ মাত্র 73 রান করে। জবাবে 2 উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে জিতে যায় অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ নেট রান রেট বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামছে ভারত। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে তাদের এখন একটাই ভরসা, রান রেট বাড়িয়ে রাখা। কোচের দায়িত্ব নিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়। বিশেষ করে সাদা বলে তার প্রথম পছন্দ রোহিত। মুস্তাক আলী টি-20 ট্রফি ক্রিকেটে হেরে গেল অসম। দিল্লিতে অনুষ্ঠিত ডি গ্রুপ ম্যাচের মধ্যপ্রদেশের কাছে 6 উইকেটে। দুর্বল ব্যাটিংয়ের জন্যই ডুবল অসম। প্রথমে ব্যাটিং করে 103 স্কোর করেছে। 14 ওভারই জিতে যায় মধ্যপ্রদেশ। ভারত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচটি ফিক্সিং হয়েছে বলে অভিযোগ করছেন পাকিস্তানের অভিনেত্রী শেহর শিনওয়ারি। তার মতে বিসিসিআই এর গড়াপেটায় জড়িত। বিষয়টি নিয়ে পাক ক্রিকেটাররা কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেন কিভাবে ম্যাচ খেলতে হয় এবং জিততে হয় সেটা দেখালো ভারত। বিশ্বকাপে ব্যর্থতার জন্য আঁচড় পড়তে চলছে ভারতীয় ক্রিকেটারদের উপর। এই আসর শেষে নিউজিল্যান্ড সফরে যাবে দল। ভারতের সিনিয়র পেস বোলারদের অনেক বাদ দিয়ে দল সফর করতে পারে বলে শোনা যাচ্ছে। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।